জ্বালানি সংকটে দেশ, নাজেহাল যানবাহনের চালকরা। সকাল থেকেই তেলের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা চালকদের। এ নিয়ে জানাতে রাজধানীর পরিবাগ পাম্প থেকে যুক্ত হচ্ছেন মেহরিন অ্যানি। তেল পেতে অপেক্ষা কি আরও বেড়েছে এবং ডিপো থেকে দৈনিক সরবরাহ কত হয়েছে এখন জানাবেন। যুথিকা, সকালেও আপনার সাথে যে ঘন্টার সংবাদে যুক্ত ছিলাম তখন আপনি দেখেছেন একটি লাইনের দীর্ঘ সারি ছিল এবং সেই লাইন কিন্তু বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু আমি এখন আছি পরিবাগ যে মেঘনা পাম্প স্টেশনটা আছে সেখানে, এবং এখান থেকে যে লাইনটি রয়েছে সেই লাইন দীর্ঘ হতে হতে কিন্তু শাহবাগ যে বঙ্গবন্ধু মেডিকেল হসপিটাল পর্যন্ত কিন্তু এই লাইনটি চলে গিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তার কিন্তু দুই পাশেই এক সাইডে হচ্ছে যে বাইক যারা আরোহী রয়েছেন তারা আছেন, এবং অপর সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন যে যে ব্যক্তিগত গাড়িগুলো রয়েছে, প্রাইভেট কার রয়েছে, সেগুলো কিন্তু এখানে আছে। এবং তারা এইখানে সে সকাল থেকে কিন্তু তারা এখানে লাইনে দাঁড়িয়ে আছে, এবং অনেকে বলছেন যে একদম অনেকে 2-3 ঘন্টা ধরে এখানে লাইনে আছে। আবার কেউ কেউ অনেকে আছেন যারা আগের দিন বিভিন্ন পাম্পে ঘুরেও আসলে তেল পাননি, তারা আজকে সকালে এখানে এসে আসলে তেলের জন্য অপেক্ষা করছে। এবং এই পাম্পে কিন্তু আপনি জানেন যে সকাল 8টা থেকে তেল দেওয়া শুরু হয়েছে, এবং তখন থেকে কিন্তু যারা আসলে আসছেন তারা এই লাইনে ধরেই কিন্তু তারা আগাচ্ছে। এবং যেহেতু আসলে বেলা বাড়ছে, যানবাহনের চাপ বাড়ছে, সেই চাপ বাড়ার সাথে সাথে কিন্তু এখানে লাইনের যে সারি সেইটিও কিন্তু আসলে দীর্ঘ হচ্ছে। চালকরা যারা আছেন তারা বলছেন যে আসলে এই যে প্রতিদিন তাদের এই জ্বালানি সংকটের কারণে তেল না পাওয়ার কারণে ঘুরে ঘুরে বিভিন্ন পাম্পে তেল নিতে হচ্ছে, এটা আসলে তাদের ভোগান্তি বাড়ছে। পাশাপাশি যারা আসলে গাড়ির চালকরা আছেন তাদের কিন্তু আসলে যে নির্দিষ্ট কাজের যে সময় আছে সেই কাজের বাইরেও কিন্তু তাদের ওভারটাইম করতে হচ্ছে, এবং সে অনুযায়ী কিন্তু তারা তাদের মজুরি কিন্তু আসলে পাচ্ছে না। আর যারা আসলে বাইক যারা আসলে মোটরসাইকেল আরোহী আছেন তারা বলছেন যে অনেকে আছেন যারা অফিসে যাওয়ার আগে এখানে আসলে লাইনে দাঁড়িয়েছে, এবং এই লাইনে আসলে তারা 2-3 ঘন্টা দাঁড়িয়ে তারপরে তেল নিয়ে তারা আসলে অফিসে যাবেন। সেক্ষেত্রে তাদের আসলে অফিসে যাওয়ার যে সময়টি সেটিও কিন্তু ব্যাঘাত ঘটছে। এবং যারা রাইড শেয়ারকারী আছেন তারা বলছেন যে তাদের আসলে যে তাদের যে রোজগারের যে উৎস সেটি কিন্তু বলা যায় যে যে পিক টাইমটা বলা হয়, যে সময়টাতে তারা আসলে যাত্রীদেরকে আসলে তারা পিক করেন, সেই সময়টাতেই কিন্তু তারা তাদের এই তেল নেওয়ার পেছনে আসলে সেই সময় ব্যয় করছেন। তো যে কারণে আসলে তাদের যে রোজগারের যে জায়গাটি সেটিতেও কিন্তু ভাটা পড়েছে, এবং সেই ভাটা পড়ার জায়গাটাকে আসলে পূরণ করার জন্য তারা কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই তেল অতিরিক্ত যে ওভারটাইম করা বা রাইড শেয়ারের যে সময়টি আছে সেটি কিন্তু আসলে রাত 2টা-3টা পর্যন্ত তারা আসলে কাজ করছেন। তো যে কারণে একদিকে তাদের যে আয়ের যে উৎস সেটিও কমে যাচ্ছে, এবং পাশাপাশি তারা কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন। এবং কিছুক্ষণ আগে এখানে এই পাম্পে কিন্তু তেলবাহী একটি ট্রাক এখানে এসেছে, যেখানে 13,500 লিটার অকটেন এই ট্রাকে করে নিয়ে আসা হয়েছে। এবং পাম্প কর্তৃপক্ষ বলছে যে এখন পর্যন্ত তাদের যে মজুত আছে সারাদিন আসলে যারা এখানে তেল দেওয়ার মতো আসলে সক্ষমতা এখন পর্যন্ত আছে তারা বলেছে, এবং এই তেল থাকাকালীন পর্যন্ত তারা আসলে এই তেল যারা এখানে লাইনে আছেন তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন বলে তারা জানিয়েছে। তো যুথিকা, এই ছিল আমার কাছে এই পরিবাগ পাম্প স্টেশন থেকে জ্বালানি তেল সংকটের সবশেষ। পরিবাগ থেকে জ্বালানি সংকটের খবর জানাচ্ছিলেন সহকর্মী মেহরিন অ্যানি।